তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পোকার পকোড়া। পোকার পকোড়া বলতে জলে যে থাকে পোকা, মানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ বাছার সময় আমরা প্রায় সেই মাছের মাথাগুলো ফেলে দিই। তো আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মাথার পকোড়া। প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হওয়ার পর সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাছের মাথাগুলো ভালোভাবে আমি ভেজে নিব, লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর সেগুলো আমি উঠিয়ে নিব। তারপর আমি আবার সেই কড়াইতেই তেল দিয়ে দিব। তেল গরম হতে থাকবে। আর রেসিপিটা তৈরি করার জন্য আমি চালটা মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো বা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমার ঘরে চালের গুঁড়ো ছিল না, তাই আমি মিক্সিতেই বেটে নিয়েছি। তবে বেটে নেওয়া চালের গুঁড়োটা বেশি ভালো হয়। তার সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়েছি লবণ। তারপর আমি সেটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপর সেটা ভালোভাবে মেখে নিব। মাছের মাথাগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। তোমরাও খুব সাবধানে একটু ভাঙবে, হয়তো হাতে লেগে যেতে পারে। আর এই মাখাটা খুব সুন্দরভাবে মাখতে হবে, না হলে বড়াগুলো আর কি পকোড়াগুলো ভালো হবে না। তো সুন্দরভাবে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমার তেল গরম হয়ে গেছে। আমি সুন্দর করে পকোড়াগুলো ভেজে নিব। তো এই দেখো, আমি সুন্দর করে লাল লাল করে একদম ব্রাউন ব্রাউন কালার হবে, এইভাবে আমি ভালোভাবে ভেজে নিব, মুচমুচে হবে। তো ভালোভাবে ভাজার পর আমি আমার সব কিছু সম্পূর্ণ বড়া আর কি পকোড়াগুলি ভাজা হয়ে গেল। তারপর আমি উঠিয়ে নিব। তো খেতে তো ভীষণই দুর্দান্ত লাগে। তো তোমরা যারা খেয়েছো বা বানিয়েছো তারা আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগে। আর যারা কোনো দিন খাওনি বা বানাওনি, তোমরা এভাবে বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে। এই দেখো, ভেতরটা একদম সুন্দর, পেঁয়াজ লঙ্কা সব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ততক্ষণের জন্য টাটা।